আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমি ভিডিও করব আমাদের ইয়াং জেনারেশন ভাই যারা আছেন বেকারত্ব জীবনযাপন করছেন, ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যুবক ভাইরা, আমার সমবয়সী ভাইরা, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো খামারে অনেক ধরনের ব্যবসা আছে। গরুর খামারে মোটাতাজাকরণের ব্যবসা অনেকে করেছেন, দেখা যায় ডেইরি খামার করছেন, অনেকে সফলতা আনতে পারছেন বা অনেকে সফলতা আনতে পারেন না, দেখা যায় খামার ধ্বংস করে দেন, নষ্ট করে দেন। তো ভিডিওতে অনেক বিজ্ঞাপনই দেখেন যে এক একটা এক এক পরামর্শ দিচ্ছে, বাট আমি আপনাদের আজকে নতুন পরামর্শ দিব। সেটা হচ্ছে বকনা গরু কিনে প্রেগনেন্ট করা। এটা তো একটু সময় দিতে হবে। এই খামারটা বা এই ইয়াটাতে স্টেপটাতে একটু ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধরলে এটা দ্রুত সফলতা আসে এবং ভালো একটা মুনাফা বা লাভ করা সম্ভব হয়। দেখা যায় যে উন্নত জাতের ভালো মানের হলস্টিন ফ্রিজিয়ান যদি বকনা আপনি 60,000 থেকে 70-80,000 মধ্যে ক্রয় করতে পারেন, 5টা থেকে 7টা, প্রথমে অল্প করে করবেন। তো 5-7টা যদি আপনি ফ্রিজিয়ান গরু ক্রয় করতে পারেন অদাতের, এগুলো কিন্তু অদাত হতে হবে এবং জাতে মানে ভালো হতে হবে। তো এগুলো যদি ক্রয় করতে পারেন, দেখা গেল যে আপনার বাড়িতে এনে সঠিক নিয়মে পরিচর্যা, সঠিক যত্ন করতে পারলে, সঠিক চিকিৎসা দিতে পারলে 2-3 মাসে কিন্তু হিটে এসে যায়। তো হিটে আসলে যদি আপনি ভালো উন্নত জাতের সিমেন্ট দ্বারা প্রজনন করাইতে পারেন, দেখা গেল 7 মাস বা 8 মাস গর্ভকালীন সময় যখন চলে, ওই সময়টাতে এটা আপনারা দেখবেন, বাস্তব অভিজ্ঞতা, হাটে যান বা গ্রামে যান, যেখানে যান, একটা করে যখন গাব থাকবে, ওইগুলো যদি বক না হয় বা বাচ্চি হয় যেটাই বলেন, ওগুলোর চাহিদা অনেক বেশি থাকে। গাব দেখলে কিন্তু যারা খামারি আছেন, গরু ক্রয় করতে যান, তারা কিন্তু গরু কেনার জন্য আগ্রহী হয়ে যান। এটা আসলে বাস্তব। আপনারা যেখানে যাবেন গাব গরুর চাহিদা অনেক বেশি থাকে। আর ফ্যাটেনিং গরুর দাম কিন্তু অনেক সময় কমে যায়, সিজন কালে আবার দাম বেশি হয়। ডেইরি গরুগুলো তো ঠিক এরকম, কিন্তু আপনার গরু প্রেগনেন্ট গরুর দাম কিন্তু 12 মাসই একই থাকে। যখনই একটা গরু ভালো থাকবে, পাশাপাশি গাব থাকবে, এই গরুটার দাম 12 মাসই যে কোনো সময় ক্রয় করার বিক্রি করার দাম ভালো, দাম চড়া দামে থাকে। তো এটা অনেকেই শেয়ার করে, অনেকেই শেয়ার করে না, তো আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করলাম। অবশ্যই এটাতে ভালো লাভ আনা সম্ভব। ভালো বকনা কিনে এভাবে প্রজনন করায় 7-8 মাস হলে আপনি সেল করে দিবেন। আপনার ওটাই ব্যবসা। 7-8 মাস যখন প্রেগনেন্ট হবে, ওই সময়টাই বিক্রি করে দিবেন। 5টা একসাথে কিনলেন, 5টা একসাথে বিক্রি করে দিবেন। তাহলে দেখা যায় আপনি ভালো একটা মুনাফা আনতে পারবেন। সেই সাথে পরবর্তীতে আপনি 10টা ক্রয় করলেন, এভাবে আগাবেন। কিন্তু এখানে দেখেন একটা জিনিস লাভ, আপনি কিন্তু তেমন খরচ হচ্ছে না। দানাদার খাবার খুব কম দিলেই হবে। যখন হিটে আনতে হবে, ওই সময়টা দানাদার বেশি দিবেন। আপনার মোটামুটি দানাদার দিবেন, তাহলে গরুটা সঠিক সময় হিটে আসবে, অল্প দিনে হিটে আসবে। তো ওই সময়টা দানাদার দিবেন, বাকি সময়গুলো দানাদার না দিলেও চলবে। আপনি যদি কাঁচা ঘাস পর্যন্ত দিতে পারেন, তাতেই সম্ভব, গরুর চেহারা ভালো থাকবে। আর একটা জিনিস, যারা গরু পোষেন তারা কিন্তু অবশ্যই জানেন যে প্রেগনেন্ট গরু হালকা খাবার দিলেই বা খাদ্য দিলেই ওদের কিন্তু শরীর হৃষ্টপুষ্ট ভালো থাকে, মানে অল্প খাবারে পেটটা ভরে যায়। তো এটা কিন্তু আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। অনেক যুবক ভাই আছেন যে বেকারত্ব জীবন কাটান, বেকার। তো এটা করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আমি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি, খুবই ভালো লাভ হয়। যেমন আমার এই যে পাশে যে একটা গাই গরু, এই গরুটা কিন্তু আমি ক্রয় করছিলাম 50 দিয়ে। আমি এটাই দেখাচ্ছি, আমার এই গরুটা বর্তমান 8.5 মাস প্রেগনেন্ট চলছে বয়স সময়টা। তো এই সময় এখন যদি আমি বিক্রি করতে যাই, দেখা যায় আমার গরুটা অনায়াসে 1 লাখ টাকা দাম হবে। কয় টাকা খাইছে আমার এই গরুটা? গরু কেনা ক্রয় করার পর 1 মাসে আমার গরুটা হিটে আসছে। দেখা গেলো এই পর্যন্ত খুব যদি খেয়ে থাকে 10 থেকে 12 বা 15,000 টাকা খাইছে, দেখা গেলো 7-8 মাসে প্রায় দেখা যায় 35-40 হাজার টাকা লাভ আসতেছে। আর কি চান ভাই? আর যখন আপনি ফ্রিজিয়ান ক্রস বিডে যাবেন, তখন কিন্তু দামটা ডাবল হয়ে যাবে। দেখা গেল 70-80 হাজারের বকনা আপনার প্রেগনেন্ট হলে দেখা যায় অটোমেটিক 2 লাখ প্লাস দাম হয়ে যায়। তো চাইলে এটা ট্রাই করতে পারেন।